যারা ইউটিউবে নতুন একটি চ্যানেল খুলছেন, তো কি ধরনের ভিডিও আপলোড করবেন বা কোন বিষয়ে ভিডিও আপলোড করলে বেশি ভাইরাল হবেন বা এই বিষয়টা জানেন না, কেমন ভিডিও দিবেন বা একই ভিডিও বারবার আপলোড করা যাবে কিনা? তো তাদের জন্য যারা চ্যানেলকে মনিটাইজেশন করছেন, তাদের জন্য আমার এই ভিডিওটা। কেননা যারা চ্যানেল মনিটাইজেশন করছেন তারা এই বিষয়টা জানে না। আর কিছু মানুষ জানে, হয়তোবা সবাই জানে না। তো যারা জানেন না তাদের জন্য আজকে এই ভিডিওটা। আমার এই ভিডিওটা দেখলে হয়তোবা কিছু একটা শিখতে পারেন। চলুন আমার গুরুত্বপূর্ণ কথা। যারা নতুন চ্যানেল খুলবেন, হয়তোবা সবারই ইচ্ছা ইউটিউব থেকে ইনকাম করবে। ইউটিউবে চ্যানেল মনিটাইজেশন করে তারপর ইউটিউব থেকে ইনকাম করবে। তো কম বেশ সবাই এটাও জানেন। ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম, ফুল মনিটাইজ করতে গেলে ১,০০০ সাবস্ক্রাইব বা শর্ট মনিটাইজ করতে গেলে ১০ মিলিয়ন ভিউ আর ১,০০০ সাবস্ক্রাইব, এগুলা পূর্ণ করতে মানে এই ক্রাইটেরিয়া পূর্ণ করতে পারলে তারপর আপনি ইউটিউবে চ্যানেলকে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু আবেদন করার আগে আমরা কিছু ভুল করে থাকি। সেই ভুলের কারণে আমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারি না, বা আবার এমনও দেখা গেছে কিছু ভুলের কারণে অনেক চ্যানেল ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। কেননা একই কন্টেন্ট বারবার আপলোড করে বা একই বিষয় বারবার ভুল করলে তাহলে ইউটিউব থেকে স্ট্রাইক দেয়, বা আপনার সতর্ক করার জন্য প্রথমে একটা স্ট্রাইক দিবে, দ্বিতীয়বার একটা স্ট্রাইক দিবে, তারপর তৃতীয়বার একটা স্ট্রাইক দিবে। যখন আপনি প্রথমবার স্ট্রাইক দেওয়া হবে যে না শুধরান ও একই ভুল বারবার করেন, তাহলে আপনার চ্যানেলটাকে আস্তে ধীরে অনেক চ্যানেলকে এইভাবে ডিলিট করে দেওয়া হয়। কারণ ইউটিউবে এখানে ভিডিও আপলোড করলে হবে না, এখানে পলিসি মেনে তারপর ভিডিও আপলোড করতে হবে। কারণ ইউটিউব অ্যালগরিদম আপনার কি ভিডিও ছাড়তেছেন, কি করতেছেন এটি সবই বুঝে। আপনি একই ধরনের বারবার ভিডিও আপলোড করেন কিনা সেটাও বুঝে। ইউটিউব এখন এআই যুগ দিয়ে সবই আপনি কি করেন না করেন সবকিছু বুঝতে পারে। তাই এখানে সতর্ক, একই ভিডিও আপনি বারবার আপলোড করতে পারবেন না। আপনি চেষ্টা করবেন নিত্য নতুন কন্টেন্ট দিতে। আবার আপনি যে কন্টেন্ট সিলেক্ট করছেন সেই কন্টেন্ট অনুযায়ী নতুন ভিডিও আপলোড করবেন। তাহলে আপনি এখান থেকে মনিটাইজ করে আপনি টাকা ইনকাম করতে পারবেন। যদি ইউটিউব পলিসি না মানেন তাহলে এটা ইউটিউব অ্যালগরিদম ধরতে পারবে। তখন আপনার চ্যানেলটাকে স্টেক মেরে ৩টা স্টেক দিবে, স্টেক মেরে আপনার চ্যানেলটাকে ডিলিট করে দেওয়া হবে। কিন্তু আপনার চ্যানেলে স্টেক আছে কিনা আপনি কি করে বুঝবেন? আমার এরকম একটা আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করে রাখছি। কিভাবে আপনার চ্যানেল স্টেক আছে কিনা আপনি কিভাবে চেক করবেন? আমার ওই ভিডিওটা দেখলে তারপর আপনি জানতে পারবেন। আবারও অনেকে এমন আছে যে ভিডিওটা ভাইরাল হয়েছে ওই ভিডিওর টাইটেল দিয়া অনেকগুলা ভিডিও আপলোড করে, আবার অনেকগুলা ভিডিওর ভিতরে ওই টাইটেলটা বসায়। মনে রাখবেন ওই টাইটেলটা আপনি যতটা ভিডিওতে দিবেন ততটাই ভিডিওতে আপনাকে স্টেক মেরে দিবে, বা আপনার যে মনিটাইজেশন করা থাকে আপনার মনিটাইজেশন নিয়ে যাবে। একই রকম টাইটেল একই রকম বারবার মিউজিক দিয়ে ভিডিও বানানো যাবে না। আপনারা মিউজিক ব্যবহার করার সময় অনেকে এমন আছেন যেটা ভাইরাল মিউজিক সেটা দিয়ে অনেকটা ৫-৬টা ভিডিও বানায় রাখেন। কেননা ওইটা দিয়ে যতটা ভিডিও বানান ততটা ভিডিওর ভিউ আসে, আবার ভাইরাল হয়। এই কাজটা মূলত করবেন না। কারণ এমন কাজ করলে ইউটিউব মনে করবেন আপনি একই ভিডিও বারবার ছাড়েন। আবারও নতুন একটি পলিসি আইছে, একই রকম থাম্বনেল, একই রকম টাইটেল আর একই রকম মিউজিক ব্যবহার করা যাবে না। আপনি যেকোনো মিউজিক শুধু একবার ব্যবহার করতে পারবেন। ভিউর আশা বা ভাইরাল আশায় একই মিউজিক বারবার ব্যবহার করতে পারবেন না। কারণ যেকোনো সময় আপনার ইউটিউব চ্যানেলে পলিসি এসে পড়তে পারে। সেটা আপনার মনিটাইজেশন করেন বা মনিটাইজেশন নাই করেন। যদি মনিটাইজেশন করে থাকেন আপনার চ্যানেলকে তাহলে আপনি মনিটাইজেশন নিয়ে যাবে। এই ধরনের ভুলগুলো থেকে একটু বিরত থাকবেন। আপনারা এত কষ্ট করে একটা ইউটিউব চ্যানেল খুলতেছেন, একই রকমের কোনো টাইটেল বা ক্যাটাগরি থাম্বনেল যেন না হয়। আশা করি এই ভিডিওটাতে অনেক কিছু জানতে পারছেন, শিখতে পারছেন। তো যারা এখনো লাইক করেননি, কমেন্ট করেননি, তা আপনাদের লাইক, কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন। ইউটিউবে নিত্য নতুন আপডেট আসলে আমি এই চ্যানেলে সেই ভিডিওগুলো ছাড়ি। আর আমার ভিডিওগুলো দেখলে আপনারা জানতে পারবেন ইউটিউবের নিত্য নতুন আপডেটের খবর।